হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একেবারে গরম গরম তেলে ভাজা মুচমুচে কাবাব বানিয়ে দেখাবো। সো গাইস, আমি শেফ রানা আর আজকের রেসিপি চিকেন শামি কাবাব। এটা খুবই সহজে বানানো যায়। আর সেটা বানানোর জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল আর মুরগির মাংস। ছোলার ডালটা আমি ১ ঘন্টা আগে ভিজায় রেখে ওটাকে পুরাপুরি ফুলাই নিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এর সাথে এড করে দিচ্ছি এলাচ, দারচিনি, জয়ফল, তেজপাতা আর কালো গোলমরিচ। এখানে দিয়ে দেবো ১ চামচ হলুদ পাউডার আর ১ চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে অল্প একটু তেল দিয়ে সিদ্ধ করে দেব। অল্প একটু তেল দিলাম। এটা একসঙ্গে মশলাটা মিক্স করে নিয়ে এটাকে চুলার উপর বসাই দেবো। এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা আমি ১ ঘন্টা আগে পানি দিয়ে ভিজায় রেখেছিলাম ছোলার ডালটা। এইজন্যে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা এখন পানি দিয়ে চুলার উপর যতটুকু পানি লাগে, পানিটা আমি একটু কম দেবো, কারণ এটা আমি চুলার উপর একদম স্লো আঁচে বসায় রেখে দেবো। ২০ মিনিট বসায় রাখলে এটা পেকে যাবে। তো ফিরে আসলাম ২০ মিনিট পরে। এটা পুরাপুরি পেকে গেছে। এটা চুলার আঁচটা বাড়ায়ে এটাকে আমি পানি যতটুকু এর মধ্যে আছে এই পানিটুকু শুকায়ে এটাকে একদম মাখা মাখা করে নেব। এটা খুব একটা শক্ত থাকবে না, আবার একদম নরম হয়ে যাবে না। তো ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই যে এভাবে চুলার আঁচটা বাড়ায় মাখা মাখা করে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি এখন নাবাই দিয়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা করার পরে বেটে নেওয়া যেতে পারে, কিংবা যে কিমা মেশিন আছে কিমা মেশিনে দিয়ে কিমা করে নেওয়া যেতে পারে। তো এটা আমি কিমা মেশিনে দিয়ে কিমা করে নেব। তো এটা কিমা করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। এর মধ্যে ফার্স্টে আমি ডিম দিয়ে দিচ্ছি। যে যতটুকু বানাবে তার পরিমাণে, এখানে আমি ৪০ পিস বানাবো সেই পরিমাণে এখানে হাফ কেজি ডাল আর ১ কেজি বোনলেস মাংস দিয়েছি। এখানে দিয়ে দিলাম ৩টা পরিমাণে ডিম, পরিমাণ মতো লবণ, জিরা পাউডার, ধনিয়া পাউডার, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ চপ করা, পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে এখন হাত দিয়ে মাখাই নেব। এটা সুন্দর করে মাখাই নিতে হবে। এটা হাত দিয়ে এমনভাবে মাখাই নেব যেন এটার মধ্যে একটা আঠা আঠা ভাব চলে আসে। দেখেই বুঝতে পারছেন এটার মধ্যে একটা আঠা আঠা ভাব চলে এসছে। এটার মধ্যে কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করি নাই। এটা এখন বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাবো। ছোট ছোট রাউন্ডের করে নিয়ে এটাকে হাতের সাহায্যে চাপ দিয়ে চ্যাপ্টা করে নেব। একবার ক্যারামের মধ্যে ভিজায়ে, মানে এটাকে বানায় ক্যারামের মধ্যে দিয়ে পরবর্তী ডিমের মধ্যে দিচ্ছি। আবার এটাকে ব্রেড ক্রামের মধ্যে, ব্রেড ক্রাম হচ্ছে মানে দোকানে যেটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে বানালে সবচেয়ে ভালো। একেবারে তেলে ভাজার পরে এটাকে মুচমুচা হয়ে যায়। তো এভাবেই এটাকে আমি সবগুলাকে বানাই নেব। একটা বানিয়ে দেখালাম। দেখে বুঝতে পারছেন হাতের মাধ্যমে কত সুন্দর একটা রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। তো আর একটা ওভাবে আমি বানিয়ে দেখাচ্ছি যে এটা কোনো ডাইস লাগে না। এটা হাতের মাধ্যমে এটা সুন্দরভাবে বানানো যায়। তো দেখতেই পাচ্ছেন এটা আমি একবার ক্রামে নিয়ে তারপরে আবার ডিমে ভিজায়ে আবার ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। তাইলে কি হবে? উপরটা একদম মোচমোচা হবে। নাহলে এটা একদম কি বলে নরম থেকে যাবে। তো এখন আমি এটাকে ভেজে নেব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে বসাইছি তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে আমি এখানে ছেড়ে দিচ্ছি। ফার্স্টে তেলের হিটটা একটু আ বেশি রাখতে হবে যেন তেলটা গরম থাকে। ঠান্ডা তেলে ছাড়লে উপর থেকে ক্যারামগুলো ছেড়ে দেবে। তো এভাবে হালকা নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। বুঝতে হবে যেন, কারণ এটা পুরাটাই যে সিদ্ধ করা, উপরটা ঠিক মতন ভাজা হয়ে গেলে এটাকে উঠায় নিতে হবে। সো গাইস, বানিয়ে দেখালাম খুবই মজাদার চিকেন শামি কাবাব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে নেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।